কার মধ্যে এনার্জি নেই হাত তোলো। এনার্জি আছে সবার মধ্যে? আমরা ট্রান্সলেশন দারুণ শিখছি তো, ক্লাসগুলো বাড়িতে আরেকবার করছি তো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার মানে এটা 8 নম্বর টেন্স, তাই না? হ্যাঁ, 8 নম্বর টেন্স, মানে এর আগে 7টা টেন্সের ট্রান্সলেশন আমরা করে ফেলেছি এবং টেন্স তো আমরা এর আগে একদম শিখেছি, টেন্স আমাদের মুখস্থ। আজকে ক্লাসের শেষে যদি আমি সুযোগ পাই দু একজনকে ডাকবো যে কার টেন্স একদম ঝরঝরে মুখস্থ, সে এসে এখানে বলবে, আমি ধরবো 2-3টে টেন্স দেবো, ফটফট করে কে বলতে পারে, যে বলতে পারবে তাকে হ্যাপি টেন্স দেওয়া হবে। টেন্সটা মুখের মধ্যে থাকবে, ঠোঁটে ঠোঁটে ঠোঁটে, যেমন লিপস্টিক পরে না মেয়েরা, টেন্স থাকবে ঠোঁটে, টেন্সের ফরমেশন থাকবে ঠোঁটে। আমি আজকে চেক করবো, যদি কেউ একজন পারে তাকে পুরস্কার দেওয়া হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমি আগের দিন তোমাদেরকে কটা সেন্টেন্স দিয়েছিলাম? 10টা সেন্টেন্স। এবং এই টেন্স সম্বন্ধে কিছু বুঝিয়েছিলাম আমি? হালকা বুঝিয়েছিলাম। আজকে ভালো করে বুঝিয়ে পরপর মিলিয়ে দেবো। তোমরা বাড়িতে চেষ্টা করেছো, আমি সবার খাতা দেখেছি, বেশিরভাগই চেষ্টা করেছে, 2-1জন বাদে। তাদেরকে শাস্তিও দেওয়া হয়েছে, এবং যারা চেষ্টা করেছে তাদের অনেক ভুল থাকবে। তো এখন আমাদের কাজ হচ্ছে অন্য কালির পেন নিয়ে ওই ভুলগুলোকে ঠিক করে নেওয়া, না বুঝতে পারলে স্যারকে জিজ্ঞাসা করা। ঠিক আছে? আমাদেরকে ইংলিশ নিজেরা একা লিখতে হবে, একা লেখা শিখবো আমরা। আমরা দেখতে পাচ্ছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? তো টেন্সের ফরমেশনটা সবার আগে মুখস্থ থাকা চাই। পারফেক্ট মানেই হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড, তিনটের মধ্যে আসবে। কি কি বললাম? হ্যাভ, আর কি হ্যাজ, আর কি হ্যাড, এবং তারপরে যেটা আসে V3। তাহলে পারফেক্ট মানে এই তিনটের মধ্যে কোনো একটা আসবে, এবং শুরুতে আসবে সাবজেক্ট, এবং শেষে যদি অবজেক্ট থাকে অবজেক্ট বসবে, তা না হলে বাদ বাকি যা থাকবে তাই বসবে। শেষটা নিয়ে আমাদের চিন্তা নেই, আমরা প্রথম দিকটা পারলে শেষটা পারবো। মেনলি তাহলে আমাদের কি মনে রাখতে হবে, কোন টেন্সের যদি পারফেক্ট বলে, তো পারফেক্টে আমরা এই তিনটে জিনিসকে আমরা দেখতে পাবো। হ্যাঁ, এবার আমাদের বলেছে পাস্ট পারফেক্ট, তাহলে হ্যাভ আর হ্যাজ তো প্রেজেন্ট পারফেক্টের জিনিস, তার মানে কেটে দিলাম। তার মানে কোনটা পাবো? হ্যাড। এবার V3 কখন হবে? যদি পারফেক্টে গিয়ে থেমে যায়, কিন্তু পারফেক্টে গিয়ে থামছে না, পারফেক্টের পর কন্টিনিউয়াস। আমরা টেন্সে দেখেছি কন্টিনিউয়াস টেন্সের মানেই হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে ING, তাই তো? তার মানে এখানে আমরা ভার্বের থার্ড ফর্ম নয়, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে ING, ব্যাস। সাবজেক্ট হ্যাড, এবার হ্যাডের পরে ভার্বের ING তো আসে না, তাহলে কি করতে হবে? কি আনতে হবে? বিন আনতে হবে। এই যে বিন, BEEN, বিন। তাহলে হ্যাড বিন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে ING। হ্যাঁ, বিন মানে কি? বি এর একটা ফর্ম, হওয়া। ঠিক আছে? তো আমরা ফরমেশনটা মনে রাখবো। তাহলে আমাদের ফরমেশন কি দাঁড়াচ্ছে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস V1 প্লাস ING, মানে V1 এর সাথেই ING। ফরমেশন মুখস্থ হয়েছে সবার? এই ফরমেশনের অনুযায়ী আমাদের সেন্টেন্স গুলো হবে, তাই তো? এবার বিষয়টা স্যার তো বুঝলাম, ফরমেশন আমাদের মুখস্থ। এবার তুমি আমাকে বলো আমি কি করে চিনবো এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে একটা সেন্টেন্স আছে, কিভাবে চিনবো? দেখো আমি লিখে দিয়েছি, অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটি কিছু সময় যাবত চলছিল। বোঝা গেল? তো এই রূপ যদি বোঝায় তখন এই টেন্স হবে পাস্ট পারফেক্ট। মানে অতীতে দুটো কাজ চলছে, একটা বেশি পুরনো, আমরা আগের দিনই শিখেছি না, সেটাকে কি বলে? পাস্ট পারফেক্ট টেন্স। এখানে বলছে বেশি পুরনোটা কিছু সময় ধরে চলছিল। পার্থক্যটা বুঝতে পারছি? পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্যটা কি? অতীতে কিছু সময় ধরে চলছিল, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর অতীতে কিছু সময় আগে হয়ে গেছে, মানে যেটা বেশি পুরনো অতীতে, সেটা পাস্ট পারফেক্ট টেন্স। আর যেটা কিছু সময় ধরে চলছিল, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, দুটো কাজই তো কমপ্লিট, একটা বেশি পুরনো, পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু এখানে বলছে যে একটা কাজ বা দুটো কাজের মধ্যে একটা কাজ অতীতে কিছু সময় ধরে চলছে। আমি এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আরো দারুণ বুঝতে পারবে। দেখো, যার মধ্যে এনার্জি নেই, এনার্জির অভাব, অক্সিজেনের অভাব, ঘর থেকে তাকে বেরিয়ে যেতে হবে। ফুললি কনসেন্ট্রেটেড, আমি 2 ঘন্টা 5 ঘন্টা নয়,
আমি 20 থেকে 25 মিনিটের একটা ক্লাস করাবো, খুব মন দিয়ে ক্লাসটা করতে হবে। এই সেন্টেন্স গুলো দেওয়া ছিল তোমাদের বাড়িতে, তাই তো? তোমরা এগুলো চেষ্টা করে এসছো। দেখো 3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, তার মানে অতীতে কাজটা কন্টিনিউ চলছিল। এখানে কিন্তু আমরা দুটো কাজ কিন্তু অতীতে পেলাম না। অতীতে দুটো কাজ পেলাম, একটাই কাজ পেলাম। পরেরটা দেখো 1 সপ্তাহ ধরে তারা কাজটা করছিল, এখানেও কিন্তু পেলাম না। তারপরটা দেখো 1 সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছিল, এখানেও পেলাম না। তুমি আসার পূর্বে আমি অঙ্ক করছিলাম, এখানে পেয়েছি। এই যে তুমি আসার পূর্বে এটা একটা কাজ, মানে তুমি আসলে এটা একটা কাজ, আমি অঙ্ক করছিলাম আর একটা কাজ। দেখো দুটো কাজের মধ্যে একটা কাজ বেশি পুরনো। এইটার সাথে আমাদের কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পরেরটা দেখো, রোহিত ও রোহান 5 বছর ধরে স্কুলে পড়ছিল। এটা তো আমরা পেলাম না, এটা তো পেলাম, দুটো কাজ পেলাম না। সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমি হাঁটছিলাম, এই যে সূর্য অস্ত গেল আমি হাঁটছিলাম, এটাতে আমরা পেয়েছি। তার মানে আমাদের টেন্সের রুলস যেটা বলছে, অতীতে দুটো কাজের মধ্যে একটা কাজ বেশি পুরনো এবং চলছিল, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে স্যার এগুলো কি? তাহলে এগুলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, কি জানতে হবে? অতীতকালে কিছু সময় ধরে চলছিল, কিছু সময় ধরে চলছিল। যেমন 3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা কিছু সময় ধরে চলছে অতীতকালে, তাই না? দেখো 1 সপ্তাহ ধরে তারা কাজটি করছিল, অতীতকালে 1 সপ্তাহ ধরে কাজটা কন্টিনিউ হচ্ছিল। 1 সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছে, 1 সপ্তাহ ধরে কাজটা চলছে। মানে অতীতে কিছু সময় ধরে যদি কাজ চলতে থাকে, সেটা তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার অতীতে দুটো কাজের মধ্যে একটা বেশি পুরনো, সেটা কিছু সময় ধরে চলছিল, সেটাও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা বুঝতে পেরেছি যে সেন্টেন্স দেখে এবার আমরা চিনতে পারবো। এবার আমরা এই সেন্টেন্স গুলো ট্রান্সলেশন করব। আমরা সবার আগে সেন্টেন্সের সাবজেক্ট খুঁজে বার করব, তারপর আমাদের ফরমেশন বসাবো, ভার্বের সাথে আইএনজি বসাবো। কি কি বসাবো সেগুলো চলো দেখি। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল, এইখানে কোনো সাবজেক্ট আছে? সাবজেক্ট মানে যে কাজ করে। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, কে কাজ করছে? কে সাবজেক্ট? কে? বৃষ্টি সাবজেক্ট? 3 দিন ধরে এটা সাবজেক্ট? এটাতে কোনো সাবজেক্ট নেই, হচ্ছিল ভার্ব, এখানে কোনো সাবজেক্ট নেই। সাবজেক্ট না থাকলে স্যার কি করব? পেন খাবো না। কি করব? আমরা তখন সাবজেক্ট হিসেবে ইট কে ধরে নেব। কি বললাম? ইট। তারপর আমাদের ফরমেশন কি? হ্যাড বিন, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। এখানে ভার্ব হচ্ছে বৃষ্টি হওয়া, তাহলে বৃষ্টি হওয়াকে রেইন, মানে বৃষ্টি হওয়াটা রেইন, তাহলে ভার্বের যেহেতু আইএনজি চাই তাই রেইনিং। ক্লিয়ার? তাহলে আমরা সাবজেক্ট হ্যাড বিন, ভার্বের আইএনজি বসিয়ে দিলাম। তাহলে কি কি কমপ্লিট হলো? এখানে এইটুকুর মধ্যে কি কি কমপ্লিট হলো? বৃষ্টি হচ্ছিল, এটা হয়ে গেল, তাই তো? বৃষ্টি হচ্ছিল কমপ্লিট। এবার হচ্ছে 3 দিন ধরে, এইটুকু ট্রান্সলেশন হয়নি। তো কিছু সময় ধরে যদি কাজ চলে তাহলে ফর বসে। কি বললাম? ফর, এফ ও আর। এখানে 3 দিন ধরে হচ্ছে না, তাই আমরা কি বসাবো? ফর। কতদিন? 3 দিন, 3 days। তারপর দেখো 1 সপ্তাহ ধরে তারা কাজটি করিতেছিল, 1 সপ্তাহ ধরে তারা করিতেছিল বা করছিল, এখানেও তাই, যে কাজটা তারা কিছু সময় ধরে করছে। এই যে তাহলে সাবজেক্ট কে? তারা, তারাকে কি বলবো? দে। এবার আমাদের ফরমেশন আমরা দেখে বুঝে গেলাম অতীতকালে কিছু সময় ধরে চলছিল, তাহলে আমরা কি বসাবো? হ্যাড, তারপরে বিন, তারপর ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। কাজ করাকে বলে ডু, তাহলে ডু এর সাথে আইএনজি করলে কি হয়? ডুইং। আচ্ছা, কি করছিল? কাজ করছিল, কাজ হচ্ছে অবজেক্ট, দা ওয়ার্ক বসিয়ে দিলাম। এবার কিছু সময় ধরে চলছে, তাই না? তো কিছু সময় ধরে চললে আমরা ফর বসাবো। কতটা সময়? 1 সপ্তাহ। একে কি বলে? আ উইক। এ উইক বলবো না, আ উইক। সবাই বুঝেছে এটা? আমি ফার্স্টলি বুঝিয়ে যাব, কারণ অপেক্ষা কিন্তু আমি করব না। আমার এগুলো তাদের জন্য যারা বাড়িতে প্র্যাকটিস করে ভুল করেছে, তারা একটু আধটু ঠিক করে নিতে পারবে। আর কেউ যদি এখন পুরোটা প্রথম থেকে টুকতে চায়, সে পারবে না, টাইম এসে ম্যাচ করতে পারবে না। আমরা ক্লাসটা ভালো করে মন দিয়ে করবো এবং ক্লাসটা তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। তোমরা বাড়িতে ক্লাসটা আরেকবার দেখে নিজের সাথে মিলিয়ে নেবে। এখন ভালো করে সবাই মন দিয়ে বোঝো। আর যদি মানে রানিং অবস্থায় নিজের ভুলটা ঠিক করে নিতে পারো, করে নাও। অন্য কালির পেন দিয়ে করতে হবে সবাইকে, ঠিক আছে? 1 সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছিলেন, তাই না? এখানে তাহলে সাবজেক্ট কে? তিনি, তাহলে যে জ্বরে ভুগছে সেই তো সাবজেক্ট, তাহলে হি। আমাদের ফরমেশন হচ্ছে হ্যাড বিন, ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। এবার দেখো জ্বরে ভোগা, জ্বরে ভোগাকে কি বলে? জ্বরকে কি বলে? ফিভার।
তার মানে জ্বর থেকে সে ভুগছে, মানে জ্বরে ভুগছে, তখন আমরা ফিভারের আগে ফ্রম বসাবো, ফ্রম। ফিভারের সাথে সবসময় ফ্রম বসাবো, ফ্রম ফিভার। এটাও তাই, এক সপ্তাহ ধরে কিছু সময় ধরে কাজটা চলছে, তাই আমরা কি লিখবো, ফর আ উইক। তুমি আসার পূর্বে আমি অঙ্ক করছিলাম। এখানে দুটো কাজ স্যার, তাই না? লিঙ্কার রয়েছে, লিঙ্কার কোনটা, পূর্বে। তাহলে পূর্বের এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ। আমরা দেখব পূর্বে এই লিঙ্কারটার পরে যেটা আছে সেটা আগে লিখবো। তাহলে পূর্বের পরে কি আছে, আমি অঙ্ক করছিলাম, তার মানে এখানে পূর্বে আছে, এবং পূর্বের পরে যেটা আছে সেটা কিন্তু বেশি আগে হয়েছে, বেশি পূর্বে হয়েছে। আর পূর্বে মানে কি, আগে। তাহলে যেটা বেশি আগে হয়েছে সেটাকেই তো আমি স্যার একটু আগে বলছিল যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং সেইটা আমি সবার আগে বসাবো। সাবজেক্ট হচ্ছে আমি, আই। আমাদের ফরমেশন হচ্ছে হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি। এই যে করাকে বলে ডুইং। কি করছিলাম, অঙ্ক। অঙ্ককে আমরা বলবো সামস, ঠিক আছে, বা সাম। একটা অঙ্ককে সাম বলে, অনেক অঙ্ককে সামস বলে, যা কিছু আমরা লিখতে পারি। না, ম্যাথামেটিক্স লিখবো না, সামস লিখবো। বলো। ম্যাথ লিখতে পারি, ম্যাথ, MATH, ম্যাথও লিখতে পারি, ম্যাথমেটিক্স লিখবো না। একটি অঙ্ক, আমি কি লিখেছি একটি অঙ্ক? তাহলে কেন লিখবো? যেটা বলবে না সেটা কেন করব, করব? আচ্ছা, তারপরে দেখো পূর্বেকে কি বলে, বিফোর। আচ্ছা, এখানে সাবজেক্ট কে তুমি, ইউ, আর ভার্ব হচ্ছে আসার, আশাকে কি বলে, কাম। কামের পাস্ট ফর্ম হচ্ছে কেম, কারণ এটা অতীতের ঘটনা, কাম তো লিখবো না, কি লিখবো, কেম। বুঝেছি সবাই? আচ্ছা, রোহিত রোহান 5 বছর ধরে স্কুলে পড়ছিল। সাবজেক্ট হচ্ছে রোহিত এন্ড রোহান। রোহানে ও করে দাও, ROHAN, রোহান। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা ওগুলো ইউ হয়ে গেছে, রোহিত। আচ্ছা দেখো, রোহিত এন্ড রোহান, সাবজেক্ট পেয়ে গেছি, এরা দুজন সাবজেক্ট। এবার কি বসাবো, হ্যাড। হ্যাড তো একদম সরল সাদা সিধে, হ্যাডের কোনো কিন্তু ঝামেলা নেই যে প্লুরাল হলে হ্যাড অন্য কিছু হবে। হ্যাড প্লুরাল কেউ নেয়, সিঙ্গুলার কেউ নেয়, কিন্তু হ্যাভ আর হ্যাজের মধ্যে সমস্যা আছে, তাই না? হ্যাভ কাকে নেয়, প্লুরালকে, আর হ্যাজ কাকে নেয়, সিঙ্গুলারকে। কিন্তু আই ব্যতিক্রম, আই আর ইউ হ্যাভকে নেয়, হ্যাজকে নেয় না। এইটুকু আমরা মনে রাখবো। আচ্ছা, রোহান হ্যাড বিন রিডিং, কোথায় পড়ছে, এই স্কুলে, ইন দি স্কুল। আচ্ছা, 5 বছর ধরে, এটাও তো কিছু সময় ধরে চলছে, তাহলে কিছু সময় ধরে চললে কি লিখবো, ফর। কতদিন, 5 ইয়ার্স। কি সহজ না? আমরা বাড়িতে চেষ্টা করলে পারবো না? প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমি সবার আগে পাখির চোখ কাকে বানাচ্ছি, সাবজেক্টকে। তারপর আমরা ফরমেশন অনুযায়ী আমাদের ভার্বের ফর্মটা বসিয়ে দিচ্ছি, তারপর অবজেক্টের পার্টটা যেমন থাকছে তেমন বসাচ্ছি। স্টাডি তো লেখা যাবে না, এখানে যেহেতু ভার্বের আইএনজি দরকার, তাহলে স্টাডিং লিখতে হবে। এটুকু তো আমরা বুঝতে পারছি না যে হ্যাড বিন ভার্বের আইএনজি বসাবো। স্টাডি কি ভার্বের আইএনজি হলো? আইএনজি বসাতে, হ্যাঁ তাই করতে হবে। সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমি হাঁটছিলাম। এখানেও দুটো কাজ, এই দেখো লিঙ্কার হচ্ছে পূর্বে, পূর্বের পরের কাজটা আমরা আগে করব। আর পূর্বে মানেই তো আগে, তার মানে এটা বেশি আগে হয়েছে, আর যেটা বেশি আগে হবে সেটার সাথেই তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি, আই, ফরমেশন আমাদের হ্যাড বিন ভার্বের আইএনজি। এই যে হাঁটাকে কি বলে, ওয়াক। ওয়াকের সাথে আইএনজি করলে কি হয়, ওয়াকিং। আমরা ওয়াল্ক বলবো না, ওয়াক। আচ্ছা, তারপর পূর্বেকে কি বলে, বিফোর। আচ্ছা, সূর্য অস্ত যাওয়ার, তাহলে সূর্যকে কি বলে, দা সান। আর অস্ত যাওয়াকে কি বলে, সেট বলে। হ্যাঁ, আমরা দা সান সেট, সেটকে আলাদাও লিখতে পারি বা একসাথে লিখলেও হয়, একই ব্যাপার। সূর্য অস্ত যাওয়াকে সানসেট বলে। ট্রেন আসার পূর্বে তারা ঝগড়া করছিল, এখানেও লিঙ্কার রয়েছে পূর্বে। পূর্বের পরের অংশটা আমরা আগে লিখবো, কিন্তু এই অংশটা কিন্তু এরকম নয় যে হয়ে যাওয়া ঘটনা, চলছিল এমন ঘটনা। হয়ে যাওয়া ঘটনা হলে পাস্ট পারফেক্ট হতো, আর হয়ে যাওয়া রানিং ঘটনা হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এই ডিফারেন্সিয়েটটা সবাইকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে তার আগে কি বলে, দে। আমাদের ফরমেশন বলছে হ্যাড বিন লেখো। তারপরে ঝগড়া করাকে কি বলে, কুয়ারেল। আমরা কুয়ারেল করে বেড়াই না, তাহলে তার সাথে আইএনজি যুক্ত করলে কি হবে, কুয়ারেলিং। বিফোর, পূর্বকে কি বলে, পূর্বে। আগেকে কি বলে, বিফোর। আচ্ছা, ট্রেন আসা, ট্রেনকে কি বলে, দা ট্রেন, মানে নির্দিষ্ট কোনো ট্রেনের কথা বলা হচ্ছে। আর আসা মানে আসবে,
ওইটাকে বলে অ্যারাইভ। তো অ্যারাইভ আমরা লিখবো না, অ্যারাইভড করব, তাই না, যেহেতু পাস্ট টেন্স। লাইনগুলো পড়েই বুঝতে পারবে যে দুটো ঘটনাই অতীতের ঘটনা, একটা বেশি পুরনো এবং চলছিল, সেটার সাথে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বসিয়ে চলেছি। ঘুমাবার আগে তিনি একটা বই পড়িতেছিলেন। আচ্ছা চলো, এখানেও একটা মনে হচ্ছে লিঙ্কার আছে, ঘুমাবার আগে। এই যে ঘুমাবার আগে, এই যে আগে হচ্ছে লিঙ্কার, তাহলে এই আগের পরের অংশটা আমরা আগে লিখবো, হ্যাঁ, এবং এই অংশটা মানে আগের পরের অংশটা আগে লিখবো, এবং এটা বেশি পুরনো, বেশি পুরনো, আগে আগে বেশি পুরনো। সাবজেক্ট হচ্ছে তিনি, হি, আমাদের ফরমেশন হচ্ছে হ্যাড বিন। পড়াকে কি বলে, রিড, যেহেতু ভার্বের আইএনজি চাই তাই কি লিখবো, রিডিং। কি পড়ছিলাম, বই, আ বুক। আগে, আগেকে কি বলে, বিফোর। ঘুমানোকে কি বলে, স্লিপ। এখানে পাস্ট টেন্স চাই, তাহলে স্লেপ্ট, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট। ভার্বের ফর্ম আমরা পড়া দিচ্ছি তো, কনজুগেশন অফ ভার্ব। আচ্ছা, এবার এইখানে বিফোর স্লেপ্ট কথাটা শুধু লিখতে পারি, অথবা হি স্লেপ্ট লিখতে পারি, কোনো অসুবিধা নেই, তার ঘুমানোর কথাই তো বলা হচ্ছে, ঠিক আছে, যে কোনো একটা আমরা লিখতে পারি। সূর্য ডুবার আগে বা ডোবার আগে তারা 1 ঘন্টা ধরে ফুটবল খেলছিল। লিঙ্কার কোনটা, আগে, আগে হচ্ছে লিঙ্কার। আচ্ছা, তাহলে আগের পরে যে অংশটা থাকবে সেটা আমি সবার আগে লিখবো। আচ্ছা, তাহলে দেখি, তারা 1 ঘন্টা ধরে, তারা, তারা হচ্ছে সাবজেক্ট, তাই তো, দে হ্যাড বিন, খেলাকে কি বলে, প্লে, তাহলে প্লে এর সাথে আইএনজি, প্লেইং, কি খেলছে, ফুটবল, ফুটবল 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা ধরে, কিছু সময় ধরে চলছে না, কিছু সময় ধরে চললে কি লিখবো, ফর। 1 ঘন্টাকে কি বলে, অ্যান আওয়ার। তাহলে দে হ্যাড বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার। আচ্ছা, এবার আমাদের লিঙ্কার হচ্ছে কি, আগে, আগে কি বলে, বিফোর। সূর্য ডোবা, তাহলে দা সানসেট, এটা একটু আগে আমরা করলাম, বুঝেছি সবাই। ক্লাস শুরু হওয়ার আগে ছেলেরা গোলমাল করছিল। এখানেও দেখো লিঙ্কার হচ্ছে আগে, আগের পরের অংশটা আমরা আগে লিখবো, এবং সেটার মধ্যে আমরা সাবজেক্ট খুঁজে বার করব, ছেলেরা, দা বয়েজ। আমাদের ফরমেশন হচ্ছে হ্যাড বিন, ভার্বের সাথে আইএনজি, গোলমাল করাকে মেকিং বলে, মেকিং নয়েজ, তাই আমরা মেকিং লিখলাম। গোলমালকে কি বলে, নয়েজ, আনয়েজ বলবো, নয়েজের সাথে সবসময় এ নয়েজ বা আনয়েজ এই ওয়ার্ডটাই যায়। আচ্ছা, আগেকে কি বলবো, বিফোর ক্লাস শুরু হবার, তাহলে দা ক্লাস শুরু হওয়াকে বলে বিগিন, বিগিনের পাস্ট ফর্ম হচ্ছে বিগ্যান, তাহলে কি লিখবো, বিগ্যান। হ্যাঁ, স্টার্ট লিখলে হবে না, স্টার্টেড, তবে শুরু হওয়াটাতে বিগিন কথাটা ভালো যায়। ক্লাস স্টার্ট মানে এমন তো না জেনারেটরটা টং 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 করে ঘুরছে, ক্লাস চলছে, তো ক্লাসটা শুরু হয়, ওটা তো কোনো জেনারেটর নয় না, ঠিক আছে। তুমি যদি লিখেও ভালো সমস্যা নেই, তবে এটা লিখলে বেশি ভালো হয়, ঠিক আছে। আমরা ইংলিশ ট্রান্সলেশন শিখছি মানে এমনটা নয় স্যার যেটা বলে সেটাই হবে, আমাদের নিজস্ব ওয়ার্ড যেটা মাথায় আসবে আমরা বসাবো, তবে গ্রামাটিক্যালি মিস্টেক করলে হবে না। এই যে গ্রামাটিক্যালি যে ফরমেশন যে জায়গাগুলো বলছি, এই জায়গাগুলো আমাদের ঠিক রাখতে হবে, তাছাড়া বাকি ইংলিশ নিয়ে কোনো ভয় পেলে হবেই না, লিখে যাও, যা খুশি লিখে যাও, রুলস মাথায় রেখে লিখে যাও, ভুল করতে করতে শিখবে, তবে লিখতে হবে, না লিখে বসে থাকলে হবে না। আমি মেসি হতে পারবো, কিন্তু কোনোদিন মাঠে আমি দৌড়াবো না, হবে? আমার মধ্যে ইচ্ছা আছে, আমি চাইলেই পারবো, কিন্তু চাচ্ছি তো না, তাহলে তো হবে না, চাইতে হবে। আচ্ছা, আমি 10টা সেন্টেন্স আজকে আমি দেখালাম, এবার আগামী দিনের ক্লাসে আমি 36টা সেন্টেন্স তোমাদেরকে প্রথমেই এখানে বসিয়ে লিখিয়েছি, তাই তো? এবার ওই 36টা সেন্টেন্স হচ্ছে তোমাদের পরের দিনের বাড়ির কাজ। ফিউচার ইনডিফিনাইট, তার মানে আমরা 9 নম্বর টেন্সে চলে গেলাম, তাই তো? তো 9 নম্বর টেন্সের এই ট্রান্সলেশন গুলো বাড়িতে করতে হবে। তো স্যার তার জন্য একটুখানি 2-3টে সেন্টেন্স একটু করে দাও, একটু পদ্ধতিটা আমরা জেনে নিই, তারপর আমরা ছাঁচে ফেলবো আর করবো, তাই তো? তাই 2-3টে সেন্টেন্স আমি একটু দেখিয়ে দিচ্ছি কি করে করব, সেই 2-3টে সেন্টেন্স ভালো করে দেখে নাও, বাদ বাকিগুলো নিজেদের বাড়ি থেকে করে নিয়ে আসতে হবে। যারা না করে আনবে পরের দিন কান মোলা দেওয়া হবে আজকের মতো। ভুল হোক যাই হোক আমরা বাড়িতে করব, তবেই শিখবো। স্যার বলবে আমরা দেখে দেখে লিখবো, এইসবের কোনো গুরুত্ব নেই। আমরা বাড়িতেও দেখে লিখবো না, আমরা এখানেও দেখে লিখবো না, আমরা যখনই লিখবো তখন সেটা পড়বো, বুঝবো, না দেখে লিখবো, অল্প হলেও না দেখেই লিখবো,
দেখে লিখলে ব্রেন কোনো পরিশ্রম করে না, আর ব্রেন পরিশ্রম না করলে ওটা তোমার হৃদয়ে থাকবে না। ব্রেনকে পরিশ্রম করাতে হবে। ব্রেন তখনই পরিশ্রম করবে যখন তুমি না দেখে কিছু বলার বা লেখার চেষ্টা করবে। তুমি ভেবে দেখো, কোনো কিছু যখনই না দেখে বলতে যাবে তখন দেখো তুমি আর ঝিমাতে পারবে না, কি বলতে হবে, এরকম একটা অ্যাক্টিভ মাইন্ড চলে আসে না। আমাদের অ্যাক্টিভ চাই, অ্যাক্টিভ না হলে আমরা লাইফে কিছু করতে পারবো না। আচ্ছা, পরের দিনের সেন্টেন্স গুলো দেখাচ্ছি, দেখো। পরের দিনের বাড়ি কাজ, এই এখনের 2-3 মিনিট যে মন দিয়ে দেখবে সে পরের দিনে বাড়ি কাজটা করে নিয়ে আসতে পারে ভালো মতো। আর যে এই 2-3 মিনিট ডিস্টার্ব করবে সে কিন্তু পারবে না। করবো 2-3 মিনিট ডিস্টার্ব? একদম ভালো করে বোঝো। আমি দিয়েছি ফিউচার ইনডিফিনাইট টেন্সের, এখানে 18টা সেন্টেন্স আছে, আর এখানে 18টা, 18 18 36টা। এই 36টা সেন্টেন্স পরের দিনের বাড়ি কাজ আমরা নিজেরা লিখবো, ঠিক আছে? এবং 36টা সেন্টেন্সে আমি একদম লাইন ধরে ধরে মিলিয়ে দেবো, একদম টেন্স ধরে ধরে। তবুও আমি স্টার্টিং করে দিচ্ছি তোমাদের কিভাবে আমরা করব। স্যার সবার আগে ফিউচার ইনডিফিনাইট টেন্সটা কি? ভবিষ্যতে যেটা হবে, এখনো হয়নি। তুমি 10 দিন পরে দার্জিলিং যাবে, এখনো তো কাজটা হয়নি। তুমি স্কুলে যাবে, তুমি ঘুরতে যাবে, তুমি দৌড়াতে যাবে, তাহলে যেগুলো হয়নি হবে আগামীতে, সেগুলোকে বলে সিম্পল ফিউচার টেন্স। দেখো লাইনগুলো দেখলে বুঝতে পারবে। সে একটি বই কিনবে, সে এখনো কেনেনি। তারপরে দেখো তুমি বইটি পড়বে, এখনো পড়িনি। ঈশ্বর আমাদের সাহায্য করবেন, এখনো করেনি। আমরা ক্রিকেট খেলবো, এখনো খেলিনি। মা ভাত রান্না করবেন, এখনো খাইনি। এখনো রান্না করেনি, খাবো কি করে? প্রত্যেকটা কাজ ভবিষ্যতে হবে কিন্তু হয়নি। তো সেক্ষেত্রে আমরা কি করব? ফিউচার ইনডিফিনাইট টেন্সটাকে ইউজ করব। স্যার বলে দিয়েছে সাবজেক্টকে আগে বসাতে হবে, তারপর ভার্বটাকে চিবিয়ে খেয়ে নিতে হবে। ভার্বটা কি বসাবো ফিউচার ইনডিফিনাইট টেন্সে? কে বলতে পারবে? ফিউচার ইনডিফিনাইট টেন্সের ভার্ব বলো। জয় রাধে, তাড়াতাড়ি। সাবজেক্ট, ফরমেশন। ফরমেশন জানি না আমরা? শ্যাল, উইল প্লাস V1, তারপর বাদ বাকি যা আছে সব। পারবো না ফরমেশন? তাহলে সাবজেক্ট, তারপরে কিছুর সাথে শ্যাল বসে, কিছুর সাথে উইল বসে। যদি বুঝতে না পারি কার সাথে কি বসবে, উইল বসিয়ে দেবো সবার সাথে। তারপর কি করব? ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো। তারপরে যা আছে সেন্টেন্সে বাদ বাকি বসাবো। পারবো না? পারবো? এই তো, এই এনার্জিটাই তো চাই। তাও বলে দিচ্ছি, শ্যাল বসে আই আর উই এর সাথে, আই শ্যাল, উই শ্যাল। বাদ বাকি এই পৃথিবীতে যা যাবতীয় যা আছে সব উইল। কি বললাম? উইল। যদি মাথায় না থাকে সব আমরা উইল বসিয়ে দেবো। কেন? তবুও আমরা মনে রাখবো আই আর উই শ্যাল, বাদ বাকি সব উইল। ক্লিয়ার? একটা আমরা করার চেষ্টা করি। সে একটি বই কিনবে, সাবজেক্ট হচ্ছে সে, তাহলে সেকে আমি কি লিখবো? হি। তাই তো? এবার ফরমেশন, ফরমেশন হচ্ছে কি? শ্যাল অথবা উইল, ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে হি এর সাথে কি বসবে? শ্যাল তো বসবে না, কি বসবে? উইল। হি উইল হলো। এবার ভার্বের ফার্স্ট ফর্ম। বই কেনা, কেনাকে কি বলে? বাই। তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম চেয়েছে তো বাই বসাবো, তাই না? বাই, বট, বট। আমাদের বট দরকার নেই, আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম চাই। তাহলে কি লিখবো? বাই। তাহলে বি ইউ ওয়াই। তাহলে হি উইল বাই, কি কিনবে? একটি বই। একটি বইকে কি বলে? আ বুক। কোনো কঠিন এটা করা? ফরমেশন অনুযায়ী সাবজেক্ট বসাবো, আমাদের ফরমেশন বসাবো, তারপর বাদ বাকি বসিয়ে দেবো। হ্যাঁ, আমি জাস্ট একটা দেখিয়ে দিলাম, এগুলো পরের দিন আমি পরপর মেলাবো। পরের দিন যেন আমি মেলাবো আর তোমরা রাইট দেবে, এই যেন জায়গাটা যেন তৈরি হয়, ঠিক আছে? তাও তোমাদের 2-3টে সেন্টেন্স আমি দেখিয়ে দিচ্ছি রানিং এ। দেখো, এই তো আগের 18টা ছিল, তাই তো? 18টা ছিল, আর এইখানে 18টা, মানে মোট 36টা সেন্টেন্স পরবর্তী ক্লাসে। আচ্ছা দেখো, আমি 3টে সেন্টেন্স দেখিয়ে দিচ্ছি। সে একটি বই কিনবে, হি উইল বাই আ বুক, এটা দেখতে করলাম। তুমি বইটি পড়বে, তুমি ইউ, ইউ এর সাথে কি হবে? উইল। পড়াকে কি বলে? রিড। বই, বইকে কি বলে? বইটি, নির্দিষ্ট বই, দা বুক। ঈশ্বর আমাদের সাহায্য করবেন, ঈশ্বর মানে কি? গড। করবে, উইল। সাহায্যকে বলে হেল্প, আমাদেরকে বলে আস। কি সহজ স্যার। আই আর উই এর সাথে
স্যাল যায়। এখানে কি আছে? আছে নাকি এরকম আই আর উই? নেই তো, ঠিকই তো আছে। বাদ বাকি সমস্ত ক্ষেত্রে উইল। ক্লিয়ার? তবে এখানে আর একটা কন্ডিশন আছে যে স্যার উইল বললেন সবার সাথে বসে, সবার সাথে তুমি বসাতে পারো। একটু মনে রেখে স্যাল আর উইলটাকে আলাদা করতে হলে ভালো হয়, না মনে থাকলে সবার সাথে তুমি উইল বসাবে। তবে যদি কনসেপ্ট জানতে হয়, বলছি কনসেপ্ট যদি জানতে চাই তাহলে আই আর উই এর সাথে স্যাল, বাদ বাকি সবার সাথে উইল। তবে এক্ষেত্রেও পরিবর্তন হয়, আমরা আই এর সাথে উইল দেখতে পাই, উই এর সাথে উইল দেখতে পাই, হি এর সাথেও আমরা স্যাল দেখতে পাই। কখন এটা হয় জানো? যখন জোর দিয়ে কিছু বোঝানো হয় যেটা হবেই, তখন যার সাথে যেটা বসা উচিত তার ঠিক বিপরীতটা বসে। সেগুলো অ্যাডভান্স স্তরে আমি বোঝাবো, ওগুলো এখন আমাদের মাথায় নিতে হবে না। আমরা এখন মনে রাখবো আই আর উই এর সাথে শ্যাল আর বাদ বাকি সবার সাথে উইল। তাহলে 36টা সেন্টেন্স পারবো তো? আমার আজকের ক্লাসের পরিশ্রম সার্থক তখনই হবে যখন তোমরা এগুলো বাড়ি থেকে করে নিয়ে আসবে। ঠিক আছে? যা পারি করব, নিজের শিক্ষক আমরা নিজেরা হব। আচ্ছা, আর একটা কথা, টেন্স কার একদম ঝড়ের গতিতে মুখস্থ? কার টেন্স, টেন্সের ফরমেশন কার ঝড়ের গতিতে মুখস্থ? আমার মুখস্থ, আর কারণ নেই। প্রেজেন্ট ইনডিফিনাইট ভার্বের ফার্স্ট ফর্ম, পাস্ট ইনডিফিনাইট ভার্বের সেকেন্ড ফর্ম, ফিউচার ইনডিফিনাইট শ্যাল উইল ভার্বের ফার্স্ট ফর্ম। কেউ কি হ্যাপি টেন পাবে না? যে পারবে সে হাত তুলতে পারে, এখানে এসে বলতে হবে, আমি তাকে হ্যাপি টেন দেবো যদি যা জিজ্ঞাসা পারি বলতে পারে। পারবি না তুই? পারবি, চলায় চলায় দেখি পারবি না দেখি। আজকে এটা আমি ওকে দিয়ে চেক করছি, পরের দিন যেই পারবে আমি 2-3 জনকে বাঁচবো, সে এখানে এসে বলবে। ঠিক আছে? ওই কাগজগুলো মানে আমি তো সবাইকে নোটস দিয়েছি, কই নোটসটা দেখি, আছে না ওই 15 টাকার জেরক্সটা? এই নোটসটা সবার কাছে থাকবে, আছেও অনেকের কাছে, 2-1 জনের কাছে নেই। কি আছে এটাতে? কনজুগেশন অফ ভার্ব, তাই তো? ভার্বের ফর্ম গুলো যেগুলো আমরা গ্রামার ক্লাসে পড়া দিই। আর কি আছে এখানে? আর কি আছে? টেন্স, এই যে টেন্স, এই টেন্সের এই 12টা রুলস মুখস্থ করার কথা বলা হচ্ছে। দেখতে পেয়েছো? আমি গুছিয়ে একটা জায়গায় দিয়েছি, টেন্স অনুযায়ী এটা এটা মুখস্থ করে পরের দিন খেয়ে আসবে। ঠিক আছে? পরের দিন ঝরঝর করে যে 2-3টে ধরবো, যে বলতে হবে তাকে হ্যাপি টেন দেওয়া হবে। আচ্ছা বলো, পাস্ট ইনডিফিনাইটের ফরমেশন বলো। হয় নাই, কি বললাম? পাস্ট ইনডিফিনাইট কি হবে? ভার্বের সেকেন্ড ফর্ম। চলে যাও, তুমি পারলে না। প্রীতি, আমার মনে হচ্ছে প্রীতি পারবে, এদিকে আয়। ফিউচার ইনডিফিনাইট বলো। ভেরি গুড। প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যাম ইজ আর ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। আমাদের বেঁধে যাচ্ছে, বেঁধে গেলে হবে না, টেন্স পুরো খেয়ে ফেলতে হবে। 12টা টেন্স একদম মুখস্থ করে ফেলবো আমরা গ্রামার ক্লাসেও, তাহলে মানে স্কুইজে বেশি নম্বর পাবো, আর এখানেও স্যার আমাদেরকে হ্যাপি টেন দেবে। যাও, চলে যাও। তো আমি কাউকে পেলাম না কিন্তু ঝরঝরে মুখস্থ, আমি পরের দিন চাই সবার যেন একটা খাওয়া থাকে।